আসসালামু আলাইকুম। বাংলাদেশের সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশ্রয় এনজিও আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন জব পোস্টাল বিডি জবসের মাধ্যমে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জায়গায় নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমার সাথে থাকবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায়। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বিডি জবসের মাধ্যমে প্রকাশিত আশ্রয় এনজিওর বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের মধ্যে সহকারী বিনিয়োগ কর্মকর্তা। এই পদটিতে আবেদনের লাস্ট হচ্ছে আগামী 1 আগস্ট। আমি আবার বলছি, আগামী 1 আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এই পদটিতে শূন্যপদের সংখ্যা হচ্ছে 50টি। এই পদটিতে আবেদন করতে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আপনার বয়স সর্বোচ্চ 25 বছর হতে হবে। তবে অনভিজ্ঞ প্রার্থীরাও কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। তবে আপনাদের বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে। আশ্রয় এনজিও তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়ন লক্ষ্যে রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ, ঢাকা বিভাগের প্রার্থীর নিকট থেকে আবেদন আহ্বান করেছে। এই পদটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন, আপনার দৈনিক কাজের দায়িত্ব হবে উদ্যোক্তা নির্বাচন ও বিতরণ প্রক্রিয়া কাজ নিশ্চিতকরণ, কর্ম এলাকা জরিপ করে উদ্যোক্তা সদস্য সমিতির তালিকা ও প্রস্তাবনা তৈরি করা, সংস্থার চলমান ঋণ কর্মসূচি থেকে এবং জরিপকৃত তালিকা থেকে উপযুক্ত উদ্যোক্তা সদস্য নির্বাচন করা, সংস্থার নির্ধারিত ফরম্যাট অনুসরণ করে অর্থায়নের জন্য প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করা এবং তত্ত্বাবধায়কের নিকট অনুমোদন প্রক্রিয়া সম্পন্নের জন্য জমা দেওয়া, নির্বাচিত উপযুক্ত উদ্যোক্তাদের অনুমোদিত বিতরণ শিডিউল অনুযায়ী নিজে উপস্থিত থেকে ঋণ বিতরণের কার্যাবলী সম্পন্ন করা, কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন নিশ্চিত করা, দৈনন্দিন যোগাযোগের জন্য চলমান সদস্য উদ্যোক্তা এবং আগ্রহীদের তালিকা থেকে যাচাই বাছাই করে পরিকল্পনা তৈরি করা, ঋণ বিতরণ সদস্যের চেকলিস্ট তৈরি করে ব্যবসায়িক কেন্দ্রে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন গ্রহণ করা, কমপক্ষে 1,20,00,000 টাকার ঋণ স্থিতি সঞ্চয় স্থিতি ঋণের 40%, দৈনিক ভিত্তিতে শতভাগ ঋণ ও সঞ্চয় আদায় নিশ্চিত করা, সাপ্তাহিক সভা অংশগ্রহণ করে বিগত সপ্তাহের অগ্রগতি উপস্থাপন করা, পরবর্তী সপ্তাহের পরিকল্পনা তৈরি করা, ফলো আপ, মনিটরিং ও সুপারভিশন প্রক্রিয়া অনুসরণ করা, সংস্থা থেকে গৃহীত ঋণ প্রকল্প খাত অনুযায়ী ব্যবহার হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ঋণী উদ্যোক্তা ও প্রকল্প ফলো আপ করা, তথ্য ব্যবস্থাপনা ও রিপোর্টিং করা, সংস্থা নির্ধারিত ফরম্যাট ঋণী উদ্যোক্তা সমূহের ডাটা তৈরি করে প্রতিনিধি আপডেট করা, যথাযথ নথি সংরক্ষণ করা, সদস্য সঞ্চয় ঋণ আদায় তথ্য পাসবই কালেকশন শিট হালনাগাদ করা, দৈনিক কাজের জন্য তত্ত্বাবধায়কের নিকট জবাবদিহিতা করবেন এবং পাশাপাশি এলাকা সমন্বয়ের জন্য নিবিড় তত্ত্বাবধান থাকবেন। 15 তারিখের মধ্যে ঋণ কিস্তি 100% আদায় করা এবং সাপ্তাহিক কিস্তি কোনোভাবে মিস না করা। এরপরে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন, শিক্ষানুষ্ঠানে মাসিক বেতন প্রাপ্য পাবেন 17,088 টাকা এবং ঢাকা বিভাগের ক্ষেত্রে 19,860 টাকা। চাকরি স্থায়ী কর্মের মাসিক বেতন প্রাপ্য পাবেন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা সহ সকলের বেতন 21,143 টাকা। ঢাকা বিভাগের ক্ষেত্রে 24,223 টাকা। এছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী 2,000 টাকা মোটরসাইকেল জ্বালানি ও মেরামত ভাতা, বিধি মোতাবেক আইন মোতাবেক অন্যান্য সকল সুবিধা এবং ইনক্রিমেন্ট প্রদান করা হবে। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। আপনাদের কর্মস্থল হবে ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরে। আগ্রহী ও যোগ্য সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ মোবাইল নাম্বার, শততলা 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র শতাধিক ফটোকপি, নির্বাহী পরিচালক আশ্রয় বরাবরের আবেদনপত্র আগামী 2 আগস্ট 2024 তারিখের মধ্যে ডাকযোগ অথবা কুরিয়ার মাধ্যমে প্রেরণ করতে বলা হয়েছে। ঢাকা বিভাগের ক্ষেত্রে আশ্রয়ী প্রধান কার্যালয় 22 নং স্পেস 615/9 বসিলা রোড, মোহাম্মদপুর, ঢাকা 12/7 এই স্থানে। বিশেষ প্রয়োজনে মোবাইল নাম্বারটি দেওয়া আছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। রাজশাহী বিভাগের ক্ষেত্রে আশ্রয় ফাউন্ডিং অফিস, পাকুড়িয়া এয়ারপোর্ট, পবা, রাজশাহী 6210। রংপুর বিভাগের ক্ষেত্রে আশ্রয় সৈয়দপুর অফিস, ডাঙ্গাপাড়া উপজেলা, সৈয়দপুর জেলা, নীলফামারী। খুলনা বিভাগের ক্ষেত্রে আশ্রয় চুয়াডাঙ্গা অফিস, পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়া, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা। অবশ্যই মনে রাখবেন, যে ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন সেই ঠিকানার নিচে এই সকল মোবাইল নাম্বার স্পষ্ট উল্লেখ করে পাঠিয়ে দেবেন। এতে আপনার আবেদনপত্র খুব সহজে তাদের হাতে পৌঁছে যাবে। এছাড়াও আপনাদের যদি এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে সমস্যা, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা তাহলে ফেসবুক পেজে সংযুক্ত হতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ফার্স্ট কমেন্টে পিন করে দেওয়া আছে। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমার সাথে থাকবেন। আজকের চাকরির ভিডিও এই পর্যন্তই। আবার নতুন কোনো চাকরির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।